দর্শক, এবার ঈদ যাত্রার খবর জানবো। যানজট, শিডিউল, বিপর্যয় ছাড়া এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে এবার ঈদ যাত্রা। আমরা এই খবর জানবো মহাখালী থেকে এবং চলে যাব গাজীপুরেও, সেখান থেকে জানবো মহাসড়কের প্রস্তুতির খবর। শুরুতেই আমরা চলে যাব রাজধানীর মহাখালীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, বলছিলাম এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ঈদ যাত্রা। আপনি কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি এবং বাড়তি ভাড়া আদায়ের কোনো প্রবণতা রয়েছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ, সারিকা, আপনি যেমনটা বলছিলেন যে যাত্রীদের মধ্যে এখনো বাড়তি ভাড়া নিচ্ছে এমন কোনো অভিযোগ আমরা পাইনি, এবং প্রশাসনও গত কয়েকদিন আগে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা সাধারণ যাত্রীদের ভোগান্তি না হয় এমন সকল কাজে তারা সম্পূর্ণরূপে অ্যাক্টিভ রয়েছেন। এবং যোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে বাড়তি ভাড়া এবছর যেন কোনোভাবে আদায় না হয়, বিশেষ করে তেলের দাম বেড়েছে এই অজুহাতে যেন কিছুতেই বাড়তি ভাড়া না নেওয়া হয়, সেই ব্যাপারে সরকার সজাগ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আগামী পরশুদিন থেকে অফিসিয়ালি সরকারি ছুটিটা শুরু হবে, এর আগ পর্যন্ত এখনো পর্যন্ত অতিরিক্ত যাত্রীর চাপ বাস টার্মিনালগুলোতে আছে সেটা বলা যায় না। পাশাপাশি আপনাকে একটা লেটেস্ট তথ্য দিয়ে রাখি, আজ থেকে আগামী 25 মার্চে ঈদের ছুটি শেষে যারা ঢাকায় ফিরবেন তাদের আগাম যে রেল টিকিটটা সেটা কিন্তু আজকে থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ 15 মার্চ থেকে। আর আগামী পরশু থেকে যখন ছুটি হবে, আশা করছি যে সে সময় যাত্রীর একটু চাপ বাড়বে। তবে যাত্রীর যে গতবারের মতোই এবারও স্বাচ্ছন্দ্যে বাড়িতে ফিরতে পারবেন সেটা আসলে হলফ করে বলা যায়, কারণ এবছরও আমরা দেখেছি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো রমজানের আগে থেকেই বন্ধ আছে। সে সুবাদে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের পরিবারগুলো কিন্তু অনেক আগেই বাড়িতে চলে গিয়েছেন অনেকেই। তারপর আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ক্লাস পরীক্ষা আরও প্রায় 10 দিন আগে বন্ধ করেছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এবং কলেজগুলোতেও ক্লাস বন্ধ করে দিয়েছে। সুতরাং যারা বাড়িতে যাওয়ার, অর্থাৎ যারা দূরে থাকেন, গ্রামে থাকেন, বিশেষ করে গ্রামে ঈদ করার চিন্তা রাখেন, তাদের অধিকাংশেরই কিন্তু বাড়ি যাওয়ার সময়টা হয়ে গেছে এবং তারা অনেকেই বাড়ি চলে গিয়েছেন। এখন যেটা দেখা যাচ্ছে যে যারা কর্মজীবী মানুষ আছে ঢাকায়, যারা বিশেষ করে চাকরির সুবাদে থাকেন, ওই সমস্ত কর্মজীবী মানুষগুলোই কিন্তু এখনো পর্যন্ত ঢাকায় আছেন। এবং আশা করা যাচ্ছে যেহেতু আগামীকাল শেষ কর্মদিবস, এবং শেষ কর্মদিবসের পরে যে সকল মূল ছুটিটা যখন শুরু হবে, সেই মূল ছুটিতে আসলে যে সকল দূরপাল্লার যাত্রীরা রয়েছেন তারা আসলে ওই সময় যাবে, ওই সময় কিছুটা ভিড় হবে বলে আমরা মনে করছি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। সোহাগ, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ঈদের ছুটি কাটাতে ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে, সড়কের কি অবস্থা দেখছেন? যানবাহনের চাপ কিংবা প্রস্তুতি কেমন রয়েছে? সারিকা, আমি রয়েছি উত্তরবঙ্গের প্রবেশ দ্বার হিসেবে খ্যাত চন্দ্রামুড় এলাকায়। আমরা কিন্তু দেখেছি গত শুক্রবার থেকে মানুষজন তাদের আসলে বাড়ি ফিরছে, এবং তবে মহাসড়কে কিন্তু কোথাও কোনো যানজট নেই এবং কি কোনো ভোগান্তিও নেই। যারা আসছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবেই যেতে পারছেন। আজকেও কিন্তু আমরা চন্দ্রামুড়ে দেখেছি বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসেছেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখান থেকে তারা কাউন্টার থেকে টিকিট নিয়ে বাসে চড়ে যাচ্ছেন কিংবা লোকাল বাসেও যাচ্ছেন, তবে কোনো ভোগান্তি তারা কিন্তু এখানে নেই। যারা আছেন তারা যাচ্ছে। তো আপনি জানেন আগামীকাল কিন্তু সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। ধারণা করা হচ্ছে আগামীকাল যে বিকেল থেকেই কিন্তু মহাসড়কের যাত্রী এবং যানবাহনের চাপ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তাছাড়া তার পরের দিন থেকে কিন্তু যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সব শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, এবং শিল্প কারখানা বন্ধ হওয়ার পরই কিন্তু চন্দ্রামুড়কে কেন্দ্র করে বিশাল যানজটের সৃষ্টি হয়, এমনকি মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যায়। এবছর হবে এমনটি আসলে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারা যেটি বলছেন, এখানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে করে যে সমস্ত যাত্রীরা আসবেন তারা যেন অনায়াসেই তাদের গন্তব্যস্থলে যেতে পারে, আর অতীতের মতো যেন কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং গতকাল কিন্তু পুলিশ প্রধানও এসেছিলেন গাজীপুরে, সে আশ্বস্ত করেছেন যে অতীতের যে সমস্ত ভোগান্তি ছিল মহাসড়কে সেই সমস্ত ভোগান্তি এড়িয়ে যাতে করে যাত্রীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেই লক্ষ্যে তারা সকল প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তাছাড়া যে সমস্ত ফুটপাত রয়েছে সেই সমস্ত ফুটপাত উচ্ছেদ করার জন্য আসলে নির্দেশ দেওয়া হয়েছে, সেটি আমাদেরকে জানিয়েছেন। এখন দেখার বিষয়, যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যায় সেই সময় আসলে পুলিশিং যে ব্যবস্থা আছে কতটুকু কাজে লাগে সেটি কিন্তু দেখার বিষয়। অতীতেও কিন্তু এমন ব্যবস্থা থাকে, যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যায় তখন কিন্তু সব মানুষ এবং গাড়ি একসাথে যখন আসে তখন কিন্তু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এবছর কতটুকু করতে পারে সেটি দেখা যাচ্ছে। এই ছিল চন্দ্রামুড় থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে।
দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।